নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নতুন একটি খুব ভালো টিপস নিয়ে হাজির হয়েছি। টিপসটি হচ্ছে আপনার প্রেমিকার বা বন্ধুর সব কলগুলি তার অজান্তে আপনার মোবাইলে চলে আসবে। সে জানতেও পারবে না তার কলগুলো আপনার মোবাইলে আসছে, আপনি রিসিভ করছেন। সে জানতেও পারবে না যতক্ষণ না আপনি তাকে বলছেন। এইটা কিভাবে করা যায় বা এই ভিডিওটি মন দিয়ে দেখুন, তবেই পারবেন। কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না বন্ধুরা, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আমার অনুরোধ, ভিডিওটা দেখলে মন দিয়ে দেখুন এবং আপনারা জানতে পারবেন কিভাবে এটা করা সম্ভব। এটি একটি খুব পুরনো টিপস, আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। হয়তো অনেকে জানেন, আবার অনেকেও জানেন না। তাই আমি এই টিপসটা যারা জানেন না তাদের জন্য শেখানোর জন্য আমি নিয়ে এসেছি। আর যারা জানেন তারা তো নিশ্চয়ই জানেন যে কিভাবে করতে হয়। চলুন কিভাবে আপনার প্রেমিকার বা বন্ধুর সব কলগুলি আপনার মোবাইলে নিয়ে আসবেন। কিন্তু এই টিপসটা কেউ খারাপ কাজে বন্ধুরা লাগাবেন না, কারণ এই টিপসটা এডুকেশন পারপাস বা কারোর সঙ্গে মজা করার জন্য আমি শেখাচ্ছি, কারোর খারাপ কাজে লাগানোর জন্য আমি শেখাচ্ছি না। চলুন কিভাবে আমরা কারোর মোবাইল ফোনের কলগুলো নিজেদের মোবাইলে নিয়ে আসতে পারি। তার জন্য বন্ধুরা 4 রকম অপশান রয়েছে। আপনি কি তার সব কলগুলো আপনার মোবাইলে নিয়ে আসতে চাইছেন? একটু মনে রাখবেন, তার যদি সব কলগুলো আমি মোবাইলে নিয়ে আসি তাহলে সে বুঝতে পেরে যাবে। আর 2 নম্বর হচ্ছে, সে যে কলগুলো অ্যান্সার দিচ্ছে না বা কল রিসিভ করছে না সেই কলগুলো নিয়ে আসতে চাইছেন। মানে ধরুন সে এখন নেই, তার ঋণ হচ্ছে, সেই কলগুলো আপনার ফোনে চলে আসতে পারে। এটা 2 নম্বর। 3 নম্বর, তার মোবাইলটা নট রিচেবল অবস্থানে রয়েছে। ধরুন তার মোবাইলে টাওয়ার নেই, নেটওয়ার্ক নেই, সেই কলগুলো আপনার মোবাইলে নিয়ে আসতে চাইছেন। 4 নম্বর, সে বিজি আছে, ধরুন কারোর সাথে কথা বলছে, সেই কলগুলো আপনি নিয়ে আসতে চাইছেন। আমি এখানে 4টে অপশান বললাম, 4টে অপশানই আমি সবগুলো দেখাবো। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখুন কিভাবে অন্য কারোর নাম্বারগুলো আমাদের ফোনে নিয়ে আসা যায়, নিজেদের ফোনে। তাহলে চলুন কিভাবে নিয়ে আসা যায়। আমি এখানে কোনো অ্যাপসের প্রয়োজন নেই বন্ধুরা, আগেই বলে রাখি। এখানে কোনো অ্যাপসের প্রয়োজন নেই। আমি দেখাচ্ছি কিছু কোডের মাধ্যমে আপনি যে কোনো নেটওয়ার্কের যে কোনো নাম্বারের কল আপনার ফোনে নিয়ে আসতে পারেন। তার জন্য কোনো অ্যাপসের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট কিছু কোড। আমি সেই কোডগুলো লিখছি। ধরুন আপনি তার বা আপনার প্রেমিকার বা বন্ধুর সব কলগুলি আপনি আপনার ফোনে নিয়ে আসতে চাই। তার জন্য 10 সেকেন্ড তার ফোনটা দরকার, বেশি নেব না, 10 সেকেন্ড। আপনি শুধু তার ফোনে শুধু এই কোডটা লিখে দেবেন, *21*, তারপর লিখবেন নাম্বার। ধরুন আমি লিখছি একটা নাম্বার, এটা হচ্ছে তার নাম্বার লিখলেন, যার মানে এটা হচ্ছে আপনার নাম্বার লিখবেন, *21*, তারপর আপনার নাম্বার লিখবেন, তারপর হ্যাশ দেবেন, দিয়ে কল বাটন প্রেস করবেন, সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে আর তার কলগুলো আপনার ফোনে চলে আসবে। এটা হলো সব কলগুলো নিয়ে আসার জন্য। আপনি যদি চান এটাকে ডিঅ্যাক্টিভ করতে, তাহলে তার মোবাইলটা নেবেন, 10 সেকেন্ডের জন্য 2টো হ্যাশ দেবেন, হ্যাশ দেওয়ার পর 21 দিয়ে কল বাটন প্রেস করবেন। প্রেস করলেই তার মোবাইল থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আর তার মোবাইল থেকে আর কল আপনার মোবাইলে আসবে না। এবার বন্ধুরা বলে রাখি, আপনার সঙ্গে যদি কেউ এইরকম করে থাকে বা আপনার ফোনে যদি কেউ এরকম করে থাকে তাহলে বুঝবেন কিভাবে। সেটা বোঝার জন্য, চেক করার জন্য কোডটা লিখে দিচ্ছে, *#21#। এটা দিয়ে কল বাটন প্রেস করবেন, দেখতে পারবেন আপনার মোবাইলে এই রকম কেউ করে রেখেছে কি না। চলুন বন্ধুরা
দু নম্বর অপশানে চলে যাই। 2 নম্বরে অপশানে আছে নো অ্যান্সার, মানে সে উত্তর দিচ্ছে না, সে এখন নেই ফোনের কাছে। সেই কলগুলো আপনার মোবাইলে চলে আনতে গেলে তাহলে আপনাকে কাজটা করতে হবে। 2টো স্টার দেবেন, 2টো স্টারের পর 61 দেবেন, 61 আবার স্টার, তারপর আবার নিজের নাম্বার লিখবেন, নিজের নাম্বার এইভাবে 10টা লিখলেন। লেখার পর হ্যাশ দেবেন, হ্যাশ দিয়ে কল বাটন প্রেস করবেন, সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে সে যখন রিপ্লাই দিচ্ছে না তখন তার সব কলগুলো আপনার ফোনে চলে আসবে। চলুন এটাকে ডিঅ্যাক্টিভ করতে শিখি। কিভাবে ডিঅ্যাক্টিভ করব, হ্যাশ ডবল হ্যাশ দেব, 61 লিখব, লিখে হ্যাশ দেব, দিয়ে কল বাটন প্রেস করব, সঙ্গে সঙ্গে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপর থেকে তার কলগুলো আপনার আর মোবাইলে আসবে না। এবার চলুন কিভাবে চেক করব। ধরুন আপনার মোবাইলে কেউ করে রেখেছে কিনা কিভাবে জানতে পারবো। স্টার লিখব, হ্যাশ লিখব, লিখে 61 হ্যাশ দিয়ে কল বাটন প্রেস করব, সঙ্গে সঙ্গে জানতে পারবো আপনার ফোনে কেউ এইরকম অপশান অ্যানেবল করে রেখেছে কি না। চলুন 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে নেটওয়ার্ক নট রিচেবল, নেটওয়ার্ক যদি না থাকে আপনার প্রেমিকার বা বন্ধুর কলগুলো আপনার ফোনে চলে আসবে। সেই রকম অবস্থা করতে গেলে আপনাকে প্রথমে ডবল স্টার দিতে হবে, 62 লিখতে হবে, স্টার নাম্বার দিতে হবে, 10টা নাম্বার দিলেন আপনার, তারপর হ্যাশ প্রেস করলেন, হ্যাশ প্রেস করে কল বাটন প্রেস করলেন। কল বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে তার মোবাইলগুলো যখন নন রিচেবল অবস্থানে থাকবে তখন আপনার ফোনে চলে আসবে। চলুন নট রিচেবলটাকে কীভাবে ডিঅ্যাক্টিভ করব। হ্যাশ 62 হ্যাশ লিখে কল বাটন প্রেস করবেন, সঙ্গে সঙ্গে তার মোবাইল থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আর তার কলগুলো আপনার মোবাইলে আসবে না। চলুন দেখে নিই কীভাবে চেক করব আপনার সঙ্গে কেউ এরকম করে রেখেছে কি না। তার জন্য স্টার হ্যাশ 61 হ্যাশ লিখে কল বাটন প্রেস করলে আপনার যদি কেউ এইরকম করে থাকে তাহলে আপনি দেখতে পারবেন। আর সঙ্গে সঙ্গে ডিঅ্যাক্টিভ তো দেখিয়ে দিয়েছে, ডিঅ্যাক্টিভ করে নেবেন কোড দিয়ে। চলুন এবার দেখা যাক বিজি অবস্থায়, ধরুন সে কারোর সাথে কথা বলছে, তখন যদি কলগুলোকে আপনার ফোনে নিয়ে আসতে চান তাহলে ডবল স্টার দেবেন, ডবল স্টারের পর 67 স্টার তারপর নাম্বার লিখবেন, আপনার মোবাইল নাম্বার লিখবেন 10টা, লিখে হ্যাশ প্রেস করবেন, সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে সে যখন ব্যস্ত থাকবে তার কলগুলো আপনার মোবাইলে চলে আসবে। চলুন দেখে নিই এই বিজি অবস্থায় কিভাবে ডিঅ্যাক্টিভ করব। তার মোবাইলটা নেবেন, স্টার হ্যাশ হ্যাশ 67 হ্যাশ প্রেস করলে সঙ্গে সঙ্গে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আর তার কলগুলো বিজি থাকা অবস্থাতেও আপনার ফোনে আর আসবে না। এরপর দেখে নিই এই রকম অবস্থা আপনার ফোন আছে কি না আপনি চেক করতে পারেন। তার জন্য স্টার হ্যাশ 67 হ্যাশ করলে আপনি দেখতে পাবেন। চলুন আমি একটা দেখিয়েই দিই আমার ফোনে এইরকম অবস্থা আছে কি না। আমি কল বাটন প্রেস করলাম, দেখুন দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ডেড, ডেটা কিছু ফরওয়ার্ড করা নেই, আপনি দেখতেই পাচ্ছেন। তাহলে এইভাবে যদি করা থাকতো নাম্বার দেখাতো কোন নাম্বারে কলটা ট্রান্সফার করা আছে। চলুন আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিই। আমরা অ্যান্ড্রয়েড ফোনে অনেক সময় কল ওয়েটিং অবস্থাটা দেখতে পাই না, তার জন্য কাস্টমার কেয়ারে ফোন করতে হয়। চলুন আমরা যে কোনো নাম্বারে কল ওয়েটিংটা করে নিই। কল ওয়েটিং করার জন্য স্টার 4343 স্টার হ্যাশ এটাকে ক্লিক করলেই আপনার নাম্বারে কল ওয়েটিং হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটি, এই টিপসগুলো ভালো লাগলো, কিন্তু আবারও বলছি কেউ খারাপ কাজে টিপসটা ব্যবহার করবেন না।
আমি কিছু এডুকেশন পারপাসের জন্য শেখালাম। সবারই জানা দরকার আপনার সঙ্গে এইরকম কেউ ব্যবহার করে রেখেছে কি না, আপনার ফোনের সঙ্গে এইরকম কেউ করে রেখেছে কি না, তার জন্যই আমি দেখালাম, চেক করার জন্য এবং এইগুলো থেকে বাঁচার জন্য। বন্ধুরা আজকের মতো আসি তাহলে। নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন, অন্যান্য বন্ধুরা যাতে শিখতে পারে তার জন্য সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করবেন। আজকের মতো আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।